হ্যাকাল সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন সফটওয়্যার নিয়ে আসছি, হসপিটাল ইআরপি বা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এই হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের অফলাইন ভার্সনও আমাদের আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের অফলাইন ভার্সনটা চলতেছে, আর এখন যেটা নিয়ে এসছে সেটা অনলাইন এবং ক্লাউড বেস। তো আমরা এই হসপিটাল ম্যানেজমেন্টটা AWS থেকে ক্লাউড সার্ভিস দিয়ে থাকি। হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ছাড়াও আমাদের এর ছোট সংস্করণ ডায়াগনোস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলতেছে। এই ডায়াগনোস ম্যানেজমেন্ট সফটওয়্যারটাও আমাদের অফলাইন, অনলাইন এবং ক্লাউড বেস তিনটে প্ল্যাটফর্মেই আমাদের চলতেছে। আর হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল ইআরপি এটাও আমাদের তিনটে প্ল্যাটফর্মেই চলতেছে, অফলাইন, অনলাইন এবং ক্লাউড বেস। ক্লাউড বেসটা আমরা মূলত AWS থেকে এই সার্ভিসটা দিয়ে থাকি। অফলাইন ভার্সন হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল ইআরপির অফলাইন ভার্সনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওটা দেখতে পারেন। তো এটা পুরোপুরি অনলাইন বা ক্লাউড বেস, যেটাভাবেই আপনি নিতে চান অনলাইনেও চালাতে পারবেন, ক্লাউডের মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো একটা পুরো হসপিটালের যত কাজ এই সফটওয়্যার মাধ্যমে করা যায় খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে। সফটওয়্যারটা মূলত ASP.NET কোর একটা লেটেস্ট ভার্সন দিয়ে এটা তৈরি করা আছে। আর ব্যাকএন্ড এসকিউএল সার্ভার এবং রিপোর্ট হিসেবে সাবক্রিস্টাল রিপোর্ট চমৎকার, একেবারে ব্লেজার ফ্রেমওয়ার্কে অসাধারণ ডিজাইন, অসাধারণ সুন্দর ইন্টারাকশন, অসাধারণ। এটা যে কোনো ডিভাইসে আপনারা চালাতে পারবেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো অবস্থান থেকে, ঠিক আছে? ট্যাব, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো জায়গা থেকে আপনারা সুন্দর চালাতে পারবেন। এর অসম্ভব ডিজাইন এবং অনলাইন সফটওয়্যার বা ক্লাউড বেস সফটওয়্যার এত সুন্দরভাবে ইন্টারাকশন করা, খুব সিস্টেম ওয়েতে এবং খুব এরর ফ্রি। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর অফলাইন ভার্সন চলতেছে। এছাড়া আমাদের বিদেশেও বিভিন্ন জায়গায় এই সফটওয়্যারটা যাওয়ার কথা চলতেছে। তো দেখে নেওয়া যাক হসপিটাল ইআরপি বা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমটির কী আমাদের গুরুত্বপূর্ণ অংশ আমরা এখানে কভারেজ দিছি। পেশেন্ট রেজিস্ট্রেশন প্রসেস, বিলিং অ্যান্ড ইনভয়েসিং, যত বিলিং এবং ইনভয়েসিং করা হয়, ঠিক আছে? ইমপ্রুভ হসপিটাল প্রসিডিওরকে ইমপ্রুভ করা, ল্যাবরেটরি ম্যানেজমেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্ট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট, ওটি ম্যানেজমেন্ট, ইনপেশেন্ট ম্যানেজমেন্ট, যারা ভর্তি রোগীর যাবতীয় ব্যাপারগুলো আমরা ডিজিটালাইজ করতে পারি, এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারি। এনহেন্স পেশেন্ট কেয়ার আমরা দিতে পারি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, হসপিটালে বিভিন্ন ধরনের ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমরা এই সফটওয়্যারের মধ্যে কভারেজ দিতে পারি। ফার্মেসি ম্যানেজমেন্ট, হসপিটালে যদি ইনক্লুড ফার্মেসি থাকে আমরা এটা ফার্মেসিটাও এখান থেকে দেখতে পারি। প্রোভাইড ইজি অ্যাক্সেস টু পেশেন্ট হিস্ট্রিগুলো আমরা দেখতে পারি। কস্ট সেভিং, মূলত এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা পুরো একটা হসপিটালের কস্টটা অনেকখানি সেভিং করতে পারবেন। এছাড়া মেডিকেল রেকর্ডস, অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্টিংস, অ্যাপয়েন্টমেন্টস, রিডিউস মেডিকেল এরর্স, মেডিকেল অ্যাকাউন্ট অ্যান্ড জেনারেল অ্যাকাউন্ট তো আছে, মেডিকেল অ্যাকাউন্ট এবং জেনারেল অ্যাকাউন্ট দুইটি অ্যাকাউন্টই আছে, মার্কেটিং এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট, এই সব বিষয়গুলো আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবং একটা হসপিটালের বা যে কোনো এমপ্লয়ি, একটা সাধারণ এমপ্লয়ি বা রিসেপশনে যারা বসে তারাও খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবেন। খুব চমৎকার একটা সফটওয়্যার, এরর ফ্রি, এবং এটা অনেক দিন ধরে সুনামের সহিত বাংলাদেশে সব বিভিন্ন জায়গায় চলতেছে এবং বিদেশে যাওয়ার কথা চলতে আছে। তো খুব সহজেই এটা ব্যবহার করা যায় এবং ট্রেনিং ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে। হ্যাগল সফটওয়্যার সার্চ করলে আপনার এখানে ট্রেনিং ভিডিওগুলো আপনারা পাবেন। মূলত একটা সফটওয়্যারের পেশেন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে একেবারে তার অ্যাডমিশন, তার ইনপেশেন্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের টেস্ট, সার্ভিস, ডিসচার্জ, বিভিন্ন ধরনের রিপোর্টিংস টুলস, প্রচুর রিপোর্টিং টুলস আছে। চমৎকারভাবে আপনার সফটওয়্যারটা সেট আপ করা আছে এবং খুব ভালোভাবে, খুব সহজেই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। এর বিভিন্ন অংশ আছে, মালিকদের ম্যানেজারিয়াল পোর্শন আছে, রিপোর্টিং আছে, তারপর মালিকদের পোর্শন আছে, মার্কেটিং একটা টুলস আছে। এছাড়া বিভিন্ন ধরনের এই বিজনেস ইন্টেলিজেন্স দেওয়া আছে, যার মাধ্যমে খুব সহজেই একজন মালিক বুঝতে পারবে যে তার অর্গানাইজেশনের অবস্থাটা কী এবং এই অর্গানাইজেশনটা কীভাবে কী করলে, কী পদক্ষেপ নিলে আরও সামনে এগিয়ে পারবে, এবং বিভিন্ন ধরনের কস্ট অ্যানালাইসিস করতে পারবে, কস্ট এফেক্টিভগুলো দেখতে পারবে, ঠিক আছে? মার্কেটিং ব্যাপারগুলো দেখতে পারবে। তো এক কথা বলা যায় অসাধারণ একটা সফটওয়্যার। হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ছাড়াও আমাদের আরও অনেক ধরনের সফটওয়্যার আছে। লার্নিং অ্যাপস, সেলস ম্যানেজমেন্ট, জেনারেল বিজনেস ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের ডিলারশিপ ম্যানেজমেন্ট,
এছাড়া এনজিও বা লোন ম্যানেজমেন্ট বা সমিতি ম্যানেজমেন্ট, এছাড়া যে বিভিন্ন ধরনের সেলস ম্যানেজমেন্ট, এছাড়া অনেক ধরনের সফটওয়্যার আমরা দিয়ে থাকি। তো আমাদের ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে বা আমাদের গিটহাবে গেলে আপনারা আমাদের বিভিন্ন সম্পর্কে জানতে পারবেন। এখানে আমাদের ইউটিউবের চ্যানেল দেওয়া আছে, হ্যাগল সফট দিয়ে সার্চ করলে আপনারা পাবেন। এছাড়া গিটহাবেও আমাদের বিভিন্ন সফটওয়্যারের ডকুমেন্টেশনস, ভিডিও, বিভিন্ন ধরনের স্লাইড এগুলো দেওয়া আছে, ওখান থেকে আপনারা টোটাল ব্যাপারগুলো জানতে পারবেন। এ হলো আমাদের সফটওয়্যার ওপেনিং স্ক্রিন। এখানে কিছু কার্ড দেওয়া আছে এবং কিছু গ্রাফও দেওয়া আছে, পাই চার্ট দেওয়া আছে। কার্ডে দেওয়া আছে আজকে টোটাল কয়টা বিল কাউন্ট হয়েছে, টোটাল বিল অ্যামাউন্ট কত, রিসিভ অ্যামাউন্ট কত, ডিসকাউন্ট করেছে কত, এই ধরনের একটা অ্যাকাউন্টের একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমাদের পাই চার্টেও দেওয়া আছে। চলুন এখন দেখা যাক সফটওয়্যারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা এখন দেখতে চাই। এখানে মেনু দেওয়া আছে, ঠিক আছে। আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি। কোড মডিউলে আমরা মূলত বিভিন্ন ধরনের টেস্ট বা সার্ভিস এগুলোর নামগুলো আমরা দিয়ে রাখি, ঠিক আছে। তো এগুলো আমরা আমাদের প্রয়োজন যে ধরনের টেস্ট বা আমরা সার্ভিস করে থাকি, ঠিক আছে, তো সেগুলো আমরা এখানে এন্ট্রি করে রাখি। টেস্ট বা সার্ভিসের আমরা রিপোর্টগুলোও দেখতে পারি। চমৎকার রিপোর্ট। এছাড়া ওটি গ্রুপ এন্ট্রি, বিভিন্ন ধরনের সার্ভিস, ঠিক আছে। এছাড়া ফিজিশিয়ান নেম, আমাদের যত ফিজিশিয়ান আছে যারা আমাদের এখানে সার্ভিস দেয় বা বসে, তাদের আমরা নাম দেখতে পারি, রিপোর্ট দেখতে পারি। অথবা আমরা এখান থেকে বিভিন্ন সার্চ অপশন আছে, সার্চ অপশন করে আমরা দেখতেও পারি। যেমন ডাক্তার রূপারানী দত্ত, ঠিক আছে, আমরা এইভাবে সার্চ করে দেখতে, প্রতি জায়গায় এরকম সার্চ অপশন আছে। এছাড়া আদার্স যদি কোনো পার্সন আমাদের এই হসপিটালের সাথে বিভিন্ন রেভিনিউর সাথে কাজ করে থাকে তাদের আমরা এন্ট্রি দিতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের পে টাইপ আমরা ডিক্লেয়ার করতে পারি। এটা কোড মেনটেন্স। এরপর ভাগ করা হয়েছে আমাদের ওপিডি ম্যানেজমেন্ট মানে আউটপেশেন্ট ম্যানেজমেন্ট। ওপিডি মানে বহির্বিভাগ ম্যানেজমেন্ট, বহির্বিভাগের যত কাজগুলো করা হয়। তারপর অ্যাডমিশন, এমার্জেন্সি, ইনডোর ইনভেস্টিগেশন, যেগুলো আমাদের ভর্তি রোগীদের বিভিন্ন ধরনের টেস্ট করা হয় সেটা। ফার্মেসি, ইনপেশেন্ট বিল, যেগুলো ভর্তি রোগী এবং যাদের বিভিন্ন ধরনের ওটি টোটি এগুলো বিভিন্ন সার্ভিস দেওয়া হয় সেটা। আর এই ওটি ম্যানেজমেন্ট, কমিশন বা রেফারেল ম্যানেজমেন্ট আছে, চমৎকার একটা কমিশন রেফারেল ম্যানেজমেন্ট। প্যাথোলজিক্যাল বিভিন্ন ধরনের আমরা রিপোর্ট সফটওয়্যারের মাধ্যমেই দিতে পারি। এছাড়া আমাদের অ্যাকাউন্টস আছে এবং অ্যাকাউন্টসের রিপোর্ট আছে। পরিশেষে আমাদের একটা মার্কেটিং মডিউলও আছে। তো চমৎকার সফটওয়্যার, খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে সবগুলো, খুব সুন্দর ইন্টারাকশন, খুব সহজেই যে কোনো এমপ্লয়ি এটা ইউজ করতে পারবেন এবং মালিকপক্ষ তাদের পুরো অর্গানাইজেশনের সমস্ত বিষয়গুলো খুব নিখুঁতভাবে, খুব পরিশীলিতভাবে তারা এটা দেখতে পারবেন, ঠিক আছে, এবং অর্গানাইজেশনকে আগায় নিয়ে যেতে পারেন। সো আমরা প্রথম দেখি যে ওপিডি ম্যানেজমেন্ট, বিল এন্ট্রি, বিল হিস্ট্রি, এগুলো অনেক অপশন আছে। তো আমরা দেখব বিল এন্ট্রি। এখান থেকে আমরা মূলত বিলগুলো তৈরি করি, যেমন যারা বিভিন্ন টেস্ট করবে। সো এখান থেকে আমরা ফিজিশিয়ানের নাম দিলে আমরা চলে আসবে, ঠিক আছে। ফিজিশিয়ান ধরে আমরা বিভিন্ন ধরনের পেশেন্টের এন্ট্রিগুলো আমরা দিতে পারি এবং তার এই পেশেন্টের, যেমন সাফিয়া পেশেন্টের তার বিভিন্ন ধরনের সার্ভিস বা বিভিন্ন যেগুলো সার্ভিস নেবে। সো আমরা এখানে যেমন সিবিসি এগুলো আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে, অথবা এইচবি, বিভিন্ন ধরনের টেস্ট এবং টেস্টের নামগুলো এন্ট্রি করতে পারি। এবং এই টেস্টের ভ্যালুগুলো এবং এই টেস্টের কোনো রেফারেল বা কমিশন যদি আমরা দিতে চাই তো সেন্ট্রালে ওখানেও দেওয়া আছে বা এখান থেকেও আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন 20% আমরা দেবো, এইভাবে আমরা এখানে এগুলো করতে পারি। পরিশেষে আমরা রিপোর্টও দিতে পারি। আমরা রিপোর্ট দুটো আছে, একটা ডাবল পেজ রিপোর্ট, যেমন একটা ওপিডি বিল, এটা অফিস কপি, এটা পেশেন্ট কপি। এখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডের স্ক্যান করলে আপনার এই অর্গানাইজেশন সমস্ত নাপটিংরা চলে আসবে। এছাড়া একটা বারকোড দেওয়া আছে, এই বারকোড স্ক্যান করলে আমরা এই বিল নাম্বারটা পাবো, এই যে বিল নাম্বার,
এই যে বিল নেম বিল নাম্বার কত তারিখে এটা আমরা পাবো। ঠিক আছে, এটা ডাবল পেজেও আছে অথবা সিঙ্গেল পেজেও যদি আপনারা রিপোর্ট নিতে চান সিঙ্গেল পেজেও রিপোর্ট আছে। তো চমৎকার রিপোর্ট, চমৎকার, খুব সহজ ইউজ করা যায়। এছাড়া টোটাল বিলের একটা ডিটেল রিপোর্টস আছে যে আমাদের এই ডেট রেঞ্জের অ্যাগেনস্টে ওপিডিতে কোন কোন বিল হয়েছে, কত টাকার বিল হয়েছে এবং তার ব্রেকডাউন দেওয়া আছে কোন কোন সার্ভিস বা টেস্টের অ্যাগেনস্ট হয়েছে, এগুলো আমরা এই রিপোর্টের মাধ্যমে দেখতে পারি। এছাড়া হিস্ট্রি দেখতে পারি যে আমাদের একটা ডেট রেঞ্জের নির্দিষ্ট ডেট রেঞ্জের অ্যাগেনস্টে আমাদের সামারি এবং অ্যাবস্ট্রাক্ট ফর্মে আমরা রিপোর্টগুলো দেখতে পারি। এই যে সামারি ফরম্যাটে, ঠিক আছে, যে এই পেশেন্ট কোন ডাক্তারে কী কী সার্ভিস নিয়েছে এবং কোন বিল ডেটে সার্ভিস নেওয়া সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এটা আমরা রিপোর্ট আকারেও দেখতে পারি। সেম এস আমরা অ্যাবস্ট্রাক্টেও দেখতে পারি, অ্যাবস্ট্রাক্টে আমরা রিপোর্ট দেখতে পারি। অ্যাবস্ট্রাক্ট হলো সামারি, আমরা ডিটেল একটা রিপোর্ট দেখলাম, সামারি রিপোর্ট দেখলাম এবং অ্যাবস্ট্রাক্ট ডিটেলে পুরোটা এবং সামারিতে শুধু সার্ভিস নেম এক লাইনে দিয়ে এবং অ্যাবস্ট্রাক্টে শুধু ডেট ধরে আমরা কীরকম বিল পেয়েছে, প্রতি ডেটে আমরা কত টাকা করে বিল পেয়েছি সেটা অ্যাবস্ট্রাক্টে মানে রিপোর্টও দেখা যায়। অ্যাবস্ট্রাক্টের চমৎকার একটা রিপোর্ট, এখান থেকে বোঝা যায় প্রতিদিনও যে আমরা এক মাসে প্রতি ডেতে আমরা কোন কোন ডেতে কত টাকার করে আমাদের অ্যামাউন্ট কত, পেইড অ্যামাউন্ট কত, ডিসকাউন্ট অ্যামাউন্ট কত, কমিশন অ্যামাউন্ট কত আমরা বা রেফারেল অ্যামাউন্ট কত, এগুলো আমরা দেখতে পারি। পেমেন্ট রিসিভ আমরা নির্দিষ্ট ডেটের অ্যাগেনস্টে আমরা দেখতে পারি যে আমরা কত পেমেন্ট রিসিভ করছি। যেমন আমরা এই সব মাসের অ্যাগেনস্টে আমরা দেখতেছি কত টাকার পেমেন্ট রিসিভ করছি। ঠিক আছে, এটা হিসাবের জন্য দরকার হয়। ঠিক আছে, এই রিসিভ অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট, আর কোন বিলের অ্যাগেনস্টে কত টাকা, রিপোর্ট আকারেও দেখতে পারি। চমৎকার অ্যামাউন্ট, পেমেন্ট রিসিভ ডেট, কোন ডেটে কোন কোন বিলের অ্যাগেনস্টে কত টাকা রিসিভ করেছে। ঠিক আছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আর একটা দেখতে পারি আজকে ওপিডিতে আমরা কত টাকা পেমেন্ট রিসিভ করেছি। ঠিক আছে, চমৎকার একটা রিপোর্ট, এটাও দেখতে পারি। আজকের একটা বিল আছে ওপিডিতে আমরা কত টাকা রিসিভ করেছি, টুডেজ পেমেন্ট রিসিভ ওপিডিতে কত টাকা আমরা রিসিভ করছি। এখানে একটা সুন্দর ব্রেকডাউন দেওয়া আছে, বিল অ্যামাউন্ট কত, ডিসকাউন্ট এবং এই বিল অ্যামাউন্টের কারেন্ট রিসিভ কত আর প্রিভিয়াস রিসিভ কত বা ডিউ রিসিভ কত, এগুলো দেখে বলতে পারি যে আমরা আজকে যে টাকাটা রিসিভ করছি সেটার বিল নাম্বার কত এবং সেটা টুডেজ বিল, নতুন বিল না প্রিভিয়াস বিল, সে ভাগ করে আমরা ব্রেকডাউন করে দেখতে পারি। চমৎকার একটা রিপোর্ট। এছাড়া বিল অ্যানালাইসিস করতে পারি, যেমন নির্দিষ্ট একটা ডেট রেঞ্জের অ্যাগেনস্টে নির্দিষ্ট একটা ডেট রেঞ্জের অ্যাগেনস্টে যেমন একটা পেশেন্টের মলি নামে একটা পেশেন্টের যে তার কী কী বিল করছে না কী করছে আমরা এটা দেখতে পারি, এটা অ্যানালাইসিস করতে পারি, রিপোর্ট আকারও দেখতে পারি। যে পেশেন্ট মলি কোন কোন ডেটে কী কী সার্ভিস নিয়েছে, কত টাকার সার্ভিস দিচ্ছে, তার ফিজিশিয়ান নাম কী, এগুলো সব আমরা এখান থেকে দেখতে পারি। তো একটা বিজনেস চালানোর জন্য যা যা দরকার, যেমন একটা পেমেন্ট অ্যানালাইসিস, ওটা আমরা বিল অ্যানালাইসিস দেখছি, সেম এস আমরা এখানে একটা পেমেন্ট অ্যানালাইসিস দেখতে পারি এবং ওটা বিলের অ্যাগেনস্টে দেখছি। এখন আমরা একটা দেখবো এই মলিরই তার বিভিন্ন বিলের অ্যাগেনস্টে কত টাকা আমরা রিসিভ করছি। যেমন 2800 টাকা বিলের অ্যাগেনস্টে আমরা 2240 টাকা রিসিভ করেছি, ডিসকাউন্ট দিয়েছি 560 টাকা, তো ডিউ নেই, কমিশন বা রেফারেল অ্যামাউন্ট 620 টাকা, সেটা রিপোর্ট আকারও দেখতে পারি। মানে একটা অর্গানাইজেশন চালানোর জন্য আপনার বিভিন্ন ধরনের অ্যানালাইটিক্যাল রিপোর্ট, ডিটেলস সামারি, অ্যাবস্ট্রাক্ট ফর্মে বিভিন্ন অ্যানালাইসিস করার জন্য, বিভিন্ন বিজনেস ইন্টেলিজেন্সগুলো দেখার জন্য, খুব সহজে আপনার বিভিন্ন ডাটা অ্যানালাইজ করার জন্য, যেমন আপনারা অর্গানাইজেশনে ডাটাটাকে যত সুন্দরভাবে প্রিসাইজভাবে অ্যানালাইসিস করতে পারবেন, সে ম্যানেজারের লেভেল, মিড লেভেল বা এমডি লেভেলে, তত তাড়াতাড়ি তত ভালোভাবে আপনার অর্গানাইজেশনটা খুব হ্যান্ডেল করতে পারবেন এবং এর বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এই অ্যানালাইসিস করার টুল এই সফটওয়্যারের মাধ্যমে দেওয়া আছে। এরপর আসবো আমরা এডমিশনে।
এডমিশনে আমাদের কেবিন এন্ট্রি দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কেবিন আমরা এখানে স্ট্যাটিক্যালি এন্ট্রি দিতে পারি, কোনটার কোন অ্যামাউন্ট, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করতে পারি এখান থেকে আমরা পেশেন্টে, ঠিক আছে। এই যে পেশেন্টের রেজিস্ট্রেশন, এই পেশেন্টের রেজিস্ট্রেশনে আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ পেশেন্টের আমরা রিপোর্ট দেখতে পারি, যারা যারা আমাদের পেশেন্ট, যেসব পেশেন্ট আমরা আর প্রয়োজন আছে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি, এগুলো সব অ্যাক্টিভ পেশেন্ট লিস্ট। এখান থেকে পেশেন্টগুলোকে আমরা এডমিশনে পাঠাতে পারি, যেসব পেশেন্ট আমরা এডমিশন হবে সেই এডমিশনে যেতে পারি, ঠিক আছে। এখান থেকে এডমিশন থেকে আমি সুন্দর দুইটা রিপোর্ট আছে, একটা ডিসচার্জ রিপোর্ট, একটা রানিং রিপোর্ট। যেসব পেশেন্ট এখন আমার এখানে ভর্তি আছে, ঠিক আছে, বিভিন্ন সার্ভিস নিচ্ছে, তাদের আমরা রানিং রিপোর্ট হিসেবে দেখতে পারি। এগুলো সব রানিং আমাদের চলমান আছে, ঠিক আছে, এখনও ডিসচার্জ হয় না। আর ডিসচার্জ যেগুলো হয়ে গেছে আমরা এখানে ডিসচার্জ রিপোর্টও দেখতে পারি টোটাল। এছাড়া ওই পেশেন্টের আমরা এডমিশন যে সামারি, এডমিশন ফর্মের যে কেস সামারি, আমরা একটা রিপোর্ট দেখতে, চমৎকার সুন্দর একটা রিপোর্ট। এইটা ম্যানুয়ালি ফিল আপ করতে হয়, তো এটা ফিল আপ করলে সফটওয়্যারের মাধ্যমেই যে তার কেস হিস্ট্রি দিয়ে এডমিশন ফর্ম যেটা, সেটা এখান থেকে আপনি ইউজ করা যাবে। এছাড়া আমরা ডিসচার্জে যেতে পারি। ডিসচার্জে গিয়ে আমরা ডিসচার্জ সার্টিফিকেটও এখান থেকে প্রিন্ট দিতে পারি। এই যে আমার একটা পেশেন্ট, ঠিক আছে, তার নাম ধাম, এবং এখান থেকে আমরা ডিসচার্জ সার্টিফিকেটও আমরা এখানে দেখতে পারি। খুব সুন্দর একটা ডিসচার্জ সার্টিফিকেট, কী কী কারণে ডিসচার্জ হলে তার ওষুধ টষুধ সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে, চমৎকার একটা রিপোর্ট, ডিসচার্জ সার্টিফিকেট। এখন আমরা দেখবো এমার্জেন্সি বিল। এমার্জেন্সিতে যেসব পেশেন্ট আসবে তাদের কী কী ধরনের আমরা সার্ভিস দিচ্ছি এবং বিল করতেছি, ঠিক আছে, সেটা এখান থেকে দেখতে পারি। সেটা রিপোর্ট আকারেও আমরা দেখতে পারি কোন কোন পেশেন্ট আমাদের এমার্জেন্সি, এই নির্দিষ্ট ডিটেলসে কোন কোন পেশেন্ট এমার্জেন্সিতে আসছে এবং কী কী ধরনের সার্ভিস নিচ্ছে এবং টোটাল কত টাকার সার্ভিস নিচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। এবং নির্দিষ্ট পেশেন্টের কী কী আমরা সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, সেটা আমরা বিল আকারে দিতে পারি, নির্দিষ্ট বিল, ঠিক আছে, যে কী কী এই পেশেন্ট এমার্জেন্সিতে ভর্তি হয়েছিল এবং কী কী সার্ভিস নিচ্ছে, ঠিক আছে, এটা আমরা বিল আকারে দিতে পারি। সিঙ্গেল রিপোর্ট এবং ডাবল রিপোর্ট দুইটাই আমরা দিতে পারি। এমার্জেন্সির আমরা বিল হিস্ট্রি দেখতে পারি, এটা নির্দিষ্ট ডেটের অ্যাগেনস্টে আমাদের কত টাকা আমরা কালেক্ট করছি, বিল বা ইনভয়েস হয়েছে এবং কত টাকা রিসিভ করছি, ডিসকাউন্ট দিছি, এগুলো সব আমরা রিপোর্ট আকারেও দেখতে পারি। এটাও সামারি অ্যাবস্ট্রাক্ট ফর্মে। এছাড়া বিল অ্যানালাইসিস, আমরা আগের মতো বিল অ্যানালাইসিস করতে পারি এবং রিপোর্টও দেখতে পারি। জুই নামক পেশেন্টের আমরা একটা বিল অ্যানালাইসিস করতেছি, এটা এমার্জেন্সি। আমরা পেমেন্ট অ্যানালাইসিস ওরকম করতে পারি ওপিডির মতো। আমরা পেমেন্ট অ্যানালাইসিসের রিপোর্ট দেখতে পারি, খুব সুন্দর রিপোর্ট, যে এমার্জেন্সিতে আমাদের কী ধরনের বিলে পেমেন্ট দিচ্ছে, কয় টাকা পেমেন্ট করছে এবং কোন পেশেন্টের অ্যাগেনস্ট বা কোন ফিজিশিয়ানের অ্যাগেনস্টে, ঠিক আছে, এগুলো সব সুন্দরভাবে ঘোষণাভাবে দেখানো যায়। তো এখন আমরা আসি ইনডোর ইনডোর ইনভেস্টিগেশন ওপিডির মতোই, তো পার্থক্য এখানে ওপিডিতে আমাদের পেশেন্ট রেজিস্ট্রেশন করার দরকার হয় না, আমরা হাতে লিখে দিই
আর ইনডোর ইনভেস্টিগেশনে আমাদের পেশেন্টের রেজিস্ট্রেশন থাকতে হয়, ঠিক আছে। যেগুলো ভর্তি হয়, অ্যাডমিশন নেয়, সেই পেশেন্টগুলি আমরা এখানে বিভিন্ন সার্ভিসের জন্য দিতে পারি। যেমন এখানে আমরা এই যে অ্যাডমিটেড পেশেন্ট, ঠিক আছে, এই যে অ্যাডমিটেড পেশেন্টগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি এবং কোন ফিজিশিয়ানের এগেনস্টে আমরা ভর্তি করতেছি সেগুলো আমরা এখানে দিতে পারি এবং এটা রিপোর্ট আকারেও দেখতে পারি, ডিটেল রিপোর্ট আকারেও দেখতে পারি যে কয়জন এই ডিটেলসের এগেনস্টে আমাদের কয়জন ভর্তি হয়েছে, কি কি স্ট্যাটাস আছে সেগুলো আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রিন্টও দিতে পারি তাদের কি কি টেস্ট হয়েছে ওরকম সিঙ্গেল পেজ এবং ডাবল পেজ হিসাবে। এটা ভর্তিকৃত রোগীর বিভিন্ন ধরনের টেস্ট বা বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো নিয়ে থাকে, ঠিক আছে, প্যাথোলজিক্যাল সার্ভিস, ঠিক আছে, সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে বিলগুলো করতে পারি এবং তার ডিটেল ফরম্যাটেও যেতে পারি এবং তারে এই সার্ভিসগুলো অ্যাড করতে পারি, যেমন সিবিসি, এসবি, এগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি এবং পেমেন্টও আমরা এখান থেকে নিতে পারি। তো এটারও আবার বিল হিস্ট্রি আছে, সে ডিটেল সামারি ফরম্যাটে, সে রিপোর্ট আকারও দেখতে পারি আমরা, এটার সামারি রিপোর্ট, এবং আমরা অ্যাবস্ট্রাক্ট ফর্মেও দেখতে পারি রিপোর্ট, যে আমরা এই নির্দিষ্ট ডেট রেঞ্জের এগেনস্টে আমরা কত টাকার প্রতি 29 আগস্ট, 23 আগস্ট কোন কোন ডেটে কত টাকা আমরা টোটাল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, কমিশন অ্যামাউন্ট বা রিফান্ড আমরা দেখতে পারি। এছাড়া পেমেন্ট হিস্ট্রি আমরা কত টাকা পেমেন্ট নিচ্ছি নির্দিষ্ট ডেট রেঞ্জের এগেনস্টে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। ইনডোর ইনভেস্টিগেশন যতগুলো হয়েছে, ঠিক আছে, এই বিলের এগেনস্টে আমরা এত টাকা রিসিভ করছি, ডিসকাউন্ট এত দিচ্ছি, এবং রিপোর্ট আকারও দেখতে পারি। চমৎকার। আপনার যতগুলো হসপিটালে যা যা কাজ আছে সমস্ত কাজগুলো খুব ডিজিটালি আপনারা মেনটেন করতে পারবেন এবং যে কোনো সময় এই ডাটাগুলোকে প্রসেস করতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। এই যে বিল ডেট, রিসিভ অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট, এটা সরাসরি কি বেজ অন পেমেন্ট ডেট, আমি যে পেমেন্ট রিসিভ করছি সেই ডেট অনুযায়ী আমার এটা আর আগেরগুলো ছিল সব বিল ডেট অনুযায়ী, যেদিন বিল হয়েছে সেই ডেট অনুযায়ী ধরে আমার এই রিপোর্টগুলো ছিল, আর এটা পেমেন্ট ডেট অনুযায়ী। সেরকম টু ডেট পেমেন্ট আছে, আজকে ডেটে আমরা কত টাকা পেমেন্ট নিচ্ছি যদি আজকে ডেটে আমরা রিসিভ করে থাকি, ঠিক আছে, সেরকম ধরনের রিপোর্ট আছে। এছাড়া বিল অ্যানালাইসিস, পেমেন্ট অ্যানালাইসিস, ফিজিশিয়ান ওয়াজ রিসিভ, ঠিক আছে, টেস্ট, সার্ভিস কাউন্ট, আমরা ওই ইনডোর ইনভেস্টিগেশনে কী কী ধরনের সার্ভিস দিতেছে, কয় টাকার সার্ভিস, এটা আমরা এখানে দেখতে পারি। যেমন একটা মাসে কী ধরনের সার্ভিস আমাদের, কোনটা কত বেশি সার্ভিস গেছে, এটা আমরা রিপোর্ট আকারেও দেখতে পারি। এগুলো অ্যানালাইসিস করে আপনার অর্গানাইজেশনকে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। ফার্মেসি হলো যে আমরা ফার্মেসিতে স্টক নিতে পারি, এটা ফুল একটা ফার্মেসি ম্যানেজমেন্ট। এখানে আমরা মাল তুলতে পারি, ঠিক আছে, এগুলোর রিপোর্ট দেখতে পারি, কয়টা কোন মাল কয় কোনটি তোলা হয়েছে, ঠিক আছে, এই স্টকগুলো নিতে পারি এখান থেকে, ঠিক আছে, যেমন এখান থেকে আমরা স্টক নিতে পারি। সেগুলো 20 আমাদের কত কোয়ান্টিটি 200 পিস তোলা হয়েছে, ইউনিট প্রাইস 4 টাকা এবং টোটাল অ্যামাউন্ট 88 টাকা, সেল প্রাইস 5 টাকা। তো আমরা এখান থেকে স্টক নিতে পারি, এই স্টক এন্ট্রি, স্টকের আমরা একটা হিস্ট্রি দেখতে পারি যে কোন মাল আমরা কতটুকু আছে, সেটা রিপোর্ট আকারেও আমরা দেখতে পারি আমাদের ফার্মেসিতে কোন কোন মাল আছে, কি পরিমাণ আছে, এবং আমরা এখানে সেল করতে পারি, কার কার কাছে সেল করতে পারি আমরা, যেমন আমরা ক্যাশে সেল করতে পারি, বাইরে সেল করতে পারি, অথবা আমরা হসপিটালের ভর্তি কিছু পেশেন্টের কাছে আমরা সেল করতে পারি। যখন ওই পেশেন্ট ডিসচার্জ নেবে তখন এই ফার্মেসির কত টাকা বিল হয়েছে আমরা এটা দেখতে পারি, অথবা ওটিতে কোনো যদি মেডিসিন ইনক্লুড থাকে সেই ওটি ব্রেকডাউনও আমরা দেখতে পারি যে একটা ওটিতে টোটাল প্যাকেজে কত টাকা নিয়েছে এবং ভাগ ভাগ করে ওই মেডিসিনে কত গেল, আমরা ওই সার্জন চার্জ কত দিলাম, এটা দেখা যায়, ঠিক আছে।
সেল বিল আমরা একটা সুন্দর রিপোর্ট, ডিটেল রিপোর্ট আকারও দেখতে পারি যে সেল বিল আমরা এই নির্দিষ্ট ডিটেলসের এগেনস্টে কত টাকা আমরা সেল করছি, কী কী মাল সেল করছি। এটা ফার্মেসি, আপনার হসপিটাল যেটা ফার্মেসি। এছাড়া আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট আলাদা একটা বড় সফটওয়্যার আছে, বিশাল সফটওয়্যার আছে, যেটা পুরোপুরি আর এটা জাস্ট একটা ইনক্লুড করা যে হসপিটালে ফার্মেসি জাস্ট মালটা স্টক তোলে এবং সেল করা, পেশেন্টের কাছে সেল করা এবং একটা ট্রাক আউট রাখা। এছাড়া বিল হিস্ট্রি আপনি দেখতে পারবেন ও আগের মতোই। এছাড়া সেল হিস্ট্রিও দেখতে পারবেন, রিপোর্ট আকারও দেখতে পারবেন। ইনপেশেন্ট বিল হলো যারা আমাদের ভর্তিকৃত রুগী, ঠিক আছে, তাদের কি হয় বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে, অক্সিজেন এটা ওটা বিভিন্ন সার্ভিস নেয়, সেটার বিল করা যায়। এছাড়া ওটি বিল করা যায়, যে বিভিন্ন ধরনের ওটি হয়, ঠিক আছে। এছাড়া যে তার ওয়ার্ড কেবিনের বিল করা যায়, এই বিল হিস্ট্রিগুলো দেখা যায়। তারপর পেমেন্ট রিসিভ হিস্ট্রি দেখা যায়, বিল অ্যানালাইসিস করা যায়, ওটি অ্যানালাইসিস করা যায়, ঠিক আছে, ওয়ার্ড কেবিন অ্যানালাইসিস। এছাড়া পেমেন্ট ডিটেল এগুলো দেখা যায়। মোট কথা ইনপেশেন্ট ম্যানেজমেন্টের টোটাল অপারেশনগুলো আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে। তো আমরা একটা ওটি বিল দেখি, এই যে আমরা একটা ওটি বিল, এই যে ওটি করা হয়েছে, ঠিক আছে। তো ওটি আমরা এখানে স্ট্যাটাসও দেখতে পারি, ওটি ইনপেশেন্ট বিল স্ট্যাটাস, ঠিক আছে। এখানে কী কী করা হয়েছে না করা হয়েছে, ঠিক আছে, কোন কোন পেশেন্টের কোন ওটি করা হয়েছে, বা কেবিন বা ওয়ার্ডের বিল করা হয়েছে, সার্ভিস করা হয়েছে, এগুলো সব এখানে দেখা যায়। ওটি ম্যানেজমেন্ট চমৎকার একটা, আমরা ওটি এন্ট্রি দিতে পারি, বিভিন্ন ধরনের ওটি, ঠিক আছে, ওটি রুম নাম্বার 1, ওটি রুম নাম্বার 2 এবং বিভিন্ন যেসব ওটি রুমে আমাদের ওটি হয়, ঠিক আছে, ওটি অ্যারেঞ্জ দেখতে পারি। ওটি অ্যারেঞ্জ হলো মানে একটা পেশেন্টকে আমরা যতক্ষণ ওটিতে নিয়ে আসবো তখন এইটা যেমন কি হয় এখানে, যেমন পেশেন্টের নাম, এই পেশেন্টের ওটি হবে, ওটিতে ওটির নাম কি, ঠিক আছে, যেমন সিজার, এই ওটির নাম, ঠিক আছে, ওটি কোন রুমে ওটি হবে, ঠিক আছে, এগুলো আমরা এখানে এই সে মেডিসিন থাকবে কি থাকবে না, যদি প্যাকেজে মেডিসিন থাকে মেডিসিন আমরা ইনক্লুড করে দিতে পারি। এইভাবে আমরা এটা রিপোর্ট আকারেও দেখতে পারি। ওটি রুম অ্যাসাইন, ঠিক আছে, কোন এই নির্দিষ্ট ডেটের অ্যাগেনস্টে কয়টা ওটি হয়েছে, কোন কোন পেশেন্ট এবং কোন কোন এর স্ট্যাটাস কি, ওটি মানে ওটি কমপ্লিট, ওটি নট কমপ্লিট, এবং ওই পেশেন্টের আবার স্ট্যাটাস কি যে সে ডিসচার্জ হয়েছে কি না, যেমন ডিসচার্জ ইএসএস, এটা ডিসচার্জ হয় না, এগুলো আমরা দেখতে পারি। খুব সুন্দর একটা আপনার ম্যানেজমেন্ট, যে ওটির সাথে ডিসচার্জ হয়েছে কি না, কারা ওটি করছে, ওটি টিমে কারা কারা ছিল, মেডিসিন ইনক্লুড করা ছিল কি না, প্যাকেজে কত ছিল, চমৎকারভাবে দেখা যায়, ঠিক আছে। আর এটা ওটি পেমেন্ট করা হয়েছে কিনা, ঠিক আছে, যেমন আমরা ওটি পেমেন্ট ডিস্ট্রিবিউশন, একটা ওটিতে যারা যারা ছিল, যেমন সার্জন, অ্যানেস্থেশিয়া, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট, যা কারা কারা ছিল একটা নির্দিষ্ট ওটিতে, এবং তাদের কত বিল অ্যামাউন্ট ছিল এবং কত পেড করা হয়েছে কিনা, ডিউ আছে কিনা এবং কবে পেড, এটা সুন্দর দেখা যায়, ঠিক আছে, ব্রেকডাউন করে দেখা যায়। এছাড়া এখানে ওটি নোট নেওয়া যায়, যেমন ওটিতে যাওয়ার আগে যে আমরা একটা ওটি নোট তৈরি করতে হয়, চমৎকার একটা ওটি নোট, যে কে কে করবে, কোন ফিজিশিয়ান, ঠিক আছে, তার কী কী ডিসক্রিপশন ছিল, ওটি এগুলো ওটি সুন্দর একটা ওটি নোট। মোট কথা আপনার হসপিটালে ডিসচার্জ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ওটি নোট, অ্যাডমিশন ফর্ম ফিল আপ, ঠিক আছে, এই ধরনের ক্লারিক্যাল জব সব সফটওয়্যারের মাধ্যমেই করা যাবে। যেমন এই ওটিতে আমরা ওটি টিম অ্যাসাইন, কারা কারা এই ওটিতে থাকবে, ঠিক আছে, তো আমরা এই টিম অ্যাসাইন করতে পারি। যেমন সুমি নামক পেশেন্টের ওনার সিজার হবে, ঠিক আছে, তো কী কী কে কে থাকবে, যেমন সার্জন কে থাকবে, তারপর অ্যানেস্থেটোলজি কে থাকবে, সেগুলো আমরা এখানে ডিফেন্ড করতে পারি এবং তাদের কত কী পেমেন্ট হবে এখান থেকে আমরা ডিফেন্ড করতে পারি, ঠিক আছে, এটা ওটি টিম অ্যাসাইন। এবং এখান পরিশেষে তাদের পেমেন্টও আমরা এখান থেকে করে দিতে পারি। তো এই ওটি টিমে যারা যারা আছে তাদের পেমেন্টগুলো আমরা এখান থেকে করে দিতে পারি।
এবং ওটিতে যদি মেডিসিন থাকে সেই মেডিসিনের ব্রেকডাউনটা করে একটা ওটি প্যাকেজে টিম মেম্বাররা থাকে এবং যদি মেডিসিন থাকে মেডিসিন কতটুকু দেওয়া হয়েছে, ঠিক আছে, মেডিসিনটা আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি। যেমন যদি মেডিসিন দেওয়া থাকে তো আমরা এখান থেকে তাদের মেডিসিনগুলোও দিতে পারি। এই যে অ্যাড মেডিসিন, এখান থেকে ধরলে মেডিসিনগুলো চলে আসবে আমাদের স্টকের মেডিসিনগুলো, এবং কয় টাকার মেডিসিন দিচ্ছে সেটা আমরা বুঝতে পারবো এবং এখান রিপোর্টের মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। কত সুন্দর ইনফরমেশন। এই যে ওটি হবে এই পেশেন্টের এজ এবং রুম নম্বর 1-এ এবং ওটি চার্জ কত 16,000, ঠিক আছে, কত তারিখ, ওটি ডেট, ওটি মেডিসিন আছে কিনা, ঠিক আছে, ওটি স্ট্যাটাস, ওটি কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ এটা ওটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, ডিসচার্জ হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে, এবং টিম মেম্বারদের টোটাল ভ্যালু ছিল কত এবং টোটাল পেড করা হয়ে গেছিল কত, এবং এর বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা। যদি ফিমেল পেশেন্ট আর সিজার হয় তাহলে বার্থ সার্টিফিকেট দেওয়া যাবে। তো এখানে ক্লিক করলে আমরা বার্থ সার্টিফিকেট দিতে পারবো, ঠিক আছে। এটা জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট এই সুমি নামক পেশেন্টের এতটায়, ঠিক আছে, তার মেয়ের নাম ফাতেমা, তো জন্মগ্রহণ করছে, এটা বার্থ সার্টিফিকেট দেওয়া যায়। সফটওয়্যারের মাধ্যমে বার্থ সার্টিফিকেট দেওয়া যাবে, ঠিক আছে। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারবো, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারবো, ডিসচার্জ সার্টিফিকেট দিতে পারবো, বার্থ সার্টিফিকেট দিতে পারবো, নেসেসারি আরও তো ডকুমেন্টস, অ্যাকাউন্টেবিলিটি রিপোর্ট এবং বিভিন্ন ধরনের বিআই বিজনেস ইন্টেলিজেন্স বা বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস আমরা করতে পারবো। মোট কথা সফটওয়্যারটি ইউজ করলে আপনার অর্গানাইজেশন একেবারে স্মুথলি আপনি রান করতে পারবেন। এছাড়া ওটি পেমেন্ট ডিস্ট্রিবিউশন, আমরা যে পেমেন্টগুলো দিচ্ছি সেটা একটা হিস্ট্রি দেখতে পারি যে কোন কোন ডেটে কারে কারে পেমেন্ট দিচ্ছি। যেমন সার্জন, সার্জন উপরে কোনো বিল দিচ্ছে কিনা, ঠিক আছে। তো আমরা এই রিপোর্ট কার্ডে দেখতে পারি যে পে টু ডাক্তার রূপা তারা কত টাকার কি বিল দিছে, আমরা এখানে অ্যানালাইসিস করে দেখতে পারি। এছাড়া ওটি মেডিসিন ডিস্ট্রিবিউশন, আমরা ওটি মেডিসিন এই নির্দিষ্ট ডেট রেঞ্জের অ্যাগেন্স্টে কোন কোন মেডিসিন দিচ্ছি, ঠিক আছে, কোন কোন পেশেন্টে আমরা এখানে দেখতে পারি। তো ইনপেশেন্ট ওটি গেল, ঠিক আছে। কমিশন ম্যানেজমেন্ট, এখানে কমিশন ম্যানেজমেন্ট আমরা দেখতে পারি বা রেফারেল ফি যেটা আমরা বলি, ঠিক আছে। তো আমরা সেট করলে ফিজিশিয়ান না আদার্স আমরা বলছি কারে দেবো, ফিজিশিয়ান না আদার্স দেবো, ঠিক আছে, সেটা আমরা রিপোর্ট আকারেও দেখতে পারি। চমৎকার একটা রিপোর্ট, কীভাবে আমরা ওপিডির কমিশন বা রেফারেন্স বা আমরা ওপিডির দিতে পারি, তারপর ইনপেশেন্ট ম্যানেজমেন্ট দিতে পারি, এগুলো আমরা সব ভাগ ভাগ করে দিতে পারি। এখানে বিল করা যায়, যেমন কাকে দিব, ডাক্তার এই যে শারমিন সুমা তার নামে বিল করতে পারি, যে যে ডাক্তার আমাদের আছে তার নামে বিল করা যায়। বিল করলে আমরা ডিটেলে আমরা তার বিলগুলো পাবো, এই বিলগুলো আমরা অ্যাড করে দিয়ে আমরা এখান থেকে পেমেন্টগুলো দিতে পারবো। এবং পেমেন্ট দেওয়ার পর তাকে একটা বিলও দিয়ে দিতে পারবো। সুন্দর একটা রিপোর্ট, তাকে একটা কত টাকা কোন কোন বিলের এগেনস্ট কোন কোন বিলের এগেনস্টে আমরা তাকে পেমেন্ট করেছি। এখানে দুইটা রিপোর্ট আছে, যে রিপোর্টটা দরকার আপনি ইউজ করতে পারেন, যে এই বিলের এগেনস্টে এই টেস্টগুলো সার্ভিসগুলো দিছি এবং তার কমিশন অ্যামাউন্ট এত, টোটাল এত টাকা আমরা বিল দিয়েছি। এছাড়া কমিশন বিল, এদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আছে, কমিশন বিল ফিজিশিয়ান ওয়াইজ, কমিশন বিল আদার মেম্বার, ঠিক আছে। আর এখনও আমরা কমিশন বিল ফিজে কোন কোন ফিজিশিয়ানের আমরা কমিশন বিল দিয়েছি, ঠিক আছে, তা আমরা দেখতে পারি। সেটা রিপোর্ট আকারে আমরা দেখতে পারি কোন কোন ফিজিশিয়ানরা আমার কত টাকা কী কী বিল দিছি, কোন কোন আইডির এগেনস্টে বিল করেছি। এছাড়া এইভাবে আমরা এটাও দেখতে পারি ওয়েটিং, এখনও যাদের বিল দেওয়া হয়নি, যেসব ফিজিশিয়ান বা আদার্স মেম্বারদের বা যারা আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগীপত্র পেশেন্ট পাঠিয়েছে তাদের বিল দেওয়া, সেটা আমরা ওয়েটিং আকারেও দেখতে পারি।
রিপোর্ট আকারেও দেখতে পারি। এছাড়া প্যাথোলজিক্যাল রিপোর্ট আমরা সিলেক্টেড কিছু প্যাথোলজিক্যাল রিপোর্ট সফটওয়্যারের মাধ্যমে ডেলিভারি দিতে পারি। ঠিক আছে, প্যাথোলজিক্যাল আমরা রেফারেন্স রেঞ্জ অ্যাড করে আমরা এখান থেকে তার রিপোর্টগুলো ডেলিভারি দিতে পারি। এছাড়া অ্যাকাউন্ট আছে, আমরা একটা জেনারেল অ্যাকাউন্ট আছে, আমরা বিভিন্ন ধরনের এক্সপেন্স লেজার তৈরি করতে পারি, আদার্স ইনকাম তৈরি করতে পারি, এমপ্লয়িদের স্যালারি দিতে পারি, এমপ্লয়িদের এন্ট্রি দিতে পারি। এখানে এক্সপেন্স লেজার তৈরি করতে পারি। ঠিক আছে, এবং সেটা রিপোর্ট আকারও দেখতে পারি। বিভিন্ন ধরনের এক্সপেন্স আমাদের এন্টারটেনমেন্ট, ইলেকট্রিসিটি বিল, হাউস রেন্ট, যত ধরনের এক্সপেন্স আছে আমরা এটা তৈরি করতে পারি। ঠিক আছে, স্যালারি দিতে পারি, আমরা ফিজিশিয়ান পেমেন্ট দিতে পারি। এছাড়া পরিশেষে আমাদের বিভিন্ন ধরনের লেজার দেখতে পারি, যেমন রিসিভ লেজার ক্যাশে, ক্যাশ এবং ব্যাংকে। রিসিভ লেজার ক্যাশে কত, রিসিভ পেমেন্ট লেজার, ব্যালেন্স শিট, এগুলো আমরা ক্যাশে দেখতে পারি, অথবা আমরা নির্দিষ্ট ব্যাংকেও দেখতে পারি। মানে টোটাল একটা অ্যাকাউন্টিং ফরম্যাট এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন আমরা রিসিভ লেজার যদি দেখি, ডিটেল সামারি ফর্মে দেখতে পারি। এই নির্দিষ্ট ডেট রেঞ্জের এগেনস্টে আমার ডিটেল ফর্মে আমার রিসিভ কোন কোন ডেটে কী কী বিলের এগেনস্টে রিসিভ হয়েছে, তো এটা সামারি আকারেও দেখতে পারি। সামারি মানে প্রতিটা ডেটের এগেনস্টে, একটা ডেট রেঞ্জের এগেনস্টে, মানে এই আপনার যে হেডে, লেজার হেডে আমরা কী কী কোন কোন ডেটে কত টাকা পেয়েছে, সেরকম একটা ব্যালেন্স শিট দেখতে পারি। চমৎকার একটা ব্যালেন্স শিট ডিটেল সামারি ফর্মেটে। এটা ব্যালেন্স শিট, টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত। ঠিক আছে, তো সো এটা ক্যাশ শিট। সেম আছে আমরা ব্যাংকেরও দেখতে পারি, এই নির্দিষ্ট আমার ব্যাংকের অ্যাকাউন্টের এগেনস্টে আমার কী কী আছে। ঠিক আছে, আমরা এটা দেখতে পারি। এছাড়া পরিশেষে একটা মার্কেটিং মডিউল আছে, যে রেভিনিউ স্ট্যাটাস, ডেট ওয়াইজ, ইন্ডো রেভিনিউ স্ট্যাটাস, ওপিডি। ঠিক আছে, আমাদের এখানে যে রিভিউ জেনারেট করে যারা বিভিন্ন ডাক্তার, ফিজিশিয়ান, এবং তারা একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের এগেনস্টে যে তারা কয়টা রুগী পাঠিয়েছে, কয় টাকার আমাদের এখানে ওই পেশেন্ট থেকে আমরা পেয়েছি। ঠিক আছে, কতজন পেশেন্ট আসছে, চমৎকার একটা বিআই, বিজনেস ইন্টেলিজেন্স আমরা দেখতে পারি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বা কোন কোন ফিজিশিয়ান এবং কোন কোন যারা আমাদের সাথে কাজ করতেছে অর্গানাইজেশন, তারা কী ধরনের রুগী পাঠাচ্ছে, কত টাকার রুগী পাঠাচ্ছে, এটা এই রেভিনিউ স্ট্যাটাস আমরা দেখতে পারি। এটা ডেট ওয়াইজ আছে, মান্থ ওয়াইজ আছে, ইয়ার ওয়াইজ আছে, বিভিন্ন ফর্মেটে আমরা দেখতে পারি, এবং এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। চমৎকার একটা রিপোর্ট। এছাড়া আরও অনেক কিছু আছে, এছাড়া ক্যান্টিন বা আদার্স কিছু আরও ফেসিলিটি আছে অন ডিমান্ড, যদি এটা আপনাদের দরকার হয়, সো আমরা এটা প্রোভাইড করি। তো চমৎকার একটা সফটওয়্যার, হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল ইআরপি, এর ভার্সন চলতেছে 10.0.2, এরর ফ্রি একেবারে। চমৎকার, বিভিন্ন জায়গায় চলতেছে, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়। অফলাইন ভার্সন চলতেছে, অনলাইন ক্লাউড বেস আছে। তো আপনারা ইউজ করলে অর্গানাইজেশন খুব ভালোভাবে চালাতে পারবেন, খুব স্মুথলি চালাতে পারবেন। এছাড়া আমরা চমৎকার সার্ভিস দিয়ে থাকি। আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আর অনেক ধরনের সফটওয়্যার আছে, আপনারা ওখান থেকে এগুলো দেখে নিতে পারবেন। আর কোনো কোয়ারি থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঢাকা সহ বিভিন্ন জেলা শহর, বিভাগীয় শহরে আমাদের আইটি প্রতিনিধি আছে, তো তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের যদি কোনো কোয়ারি থাকে, আমাদের ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সার্ভিস নিতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন হোয়াটসঅ্যাপে বা অন্যান্য ফোন নাম্বারে।
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা সফটওয়্যার নিয়ে আর অন্য এক সময়। তো আমাদের সফটওয়্যার যদি ভালো লাগে আমাদের তাহলে ভিডিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, হ্যাগল সফট ইউটিউব চ্যানেল। আজকে এই পর্যন্তই।